সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গণিতের সমাধানের যে ধারাবাহিক আলোচনা সেটাই হচ্ছে আজকে আমরা অধ্যায় 12তে পৌঁছে গেছি। এর আগে কিন্তু আমরা পাঠ্য বইয়ের যে সকল অধ্যায় ভিত্তিক আলোচনা আছে সবগুলো তোমরা দেখে আসতে পারো। যারা ইউটিউব থেকে দেখছো, উপরে একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজে ঘুরে আসলে সেটাও প্লেলিস্ট আকারে একটা রাখা আছে। তো এখানে যেটা বলা হয়েছে অধ্যায় হচ্ছে 12 সময়। সময় বলতে আমরা কি বুঝি? সময় হচ্ছে এই যে এখন আমি কথা বলছি, এই যে মানে আমাদের পরিক্রমায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষণ চলে যাচ্ছে সেটাকে বলা হয় মূলত সময়। তো এই সময়ের মধ্যে প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে 12.1 এর আলোচনাটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার হচ্ছে একটা ইংরেজি শব্দ, বাংলায় হচ্ছে এটা দিনপঞ্জিকা। এই দিনপঞ্জিকা বলতে আমরা এখানে যেটা সাধারণত বুঝে থাকি যে কোন মানে সময়টা, মানে কোন দিনটা কখন কত তারিখ যাবে এবং ওই দিনে কি কি হতে পারে, ওই রকম সম্ভাব্য একটা বাৎসরিক তালিকা, সেটাকে বলা হয় ক্যালেন্ডার। তো এখানে একটা প্রশ্ন রয়েছে যে তোমার জন্মদিন কবে, তুমি কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছো তা তোমার বন্ধুদের জানাও। আমরা সাধারণত যে জন্মদিন আছে সেই জন্মদিনটা আমরা অনেকে উদযাপন করে থাকি, বিভিন্ন আমাদের সংস্কৃতিতে যদি থাকে আর কি, ওইভাবে উদযাপন করে থাকি। তো এই উদযাপন করে থাকলে আমরা কিন্তু বলি যে কালকে আমার জন্মদিন বা আজকে আমার জন্মদিন। তো এরকম এইখানে যেটা বলছে আমরা একটা তারিখ বলি, তাই না, জন্মদিনের। তো এখানে বলছে আমার জন্মদিন 27শে আষাঢ় 1412 বঙ্গাব্দ। এখানে একটা বিষয়টা খেয়াল করো, বঙ্গাব্দ। হ্যাঁ, বাংলা সালের এর অর্থটা কি? হ্যাঁ, এর অর্থটা হচ্ছে বাংলা যে সাল আছে সেটা আষাঢ় মাসের 27 তারিখ। ঠিক আছে, এখানে হচ্ছে বাংলা সালের তৃতীয় মাস হলো আষাঢ় মাস। তোমার জন্মদিন কবে? তো এখানে জন্মদিনটা, এটা আমার জন্মদিনটা আমি বলেছি, এখন তোমার জন্মদিনটা তোমাকে বলতে হবে। তো এই বলার জন্য এখানে যে বিষয়টা আছে, ডান পাশের বাংলা ক্যালেন্ডারটি নিয়ে আলোচনা করি। এই যে বাংলা ক্যালেন্ডারটা আমরা দেখতে পাচ্ছি, তো বাংলা ক্যালেন্ডারে কি কি আছে দেখি। আমরা জানি বাংলা বছরে হচ্ছে 12 মাস। এই 12টা মাসের নাম এখানে দেওয়া আছে, যে প্রথম মাস হচ্ছে বৈশাখ, তারপর দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ, তৃতীয় মাস আষাঢ়, চতুর্থ মাস হচ্ছে শ্রাবণ, পঞ্চম মাস হচ্ছে ভাদ্র, ষষ্ঠ মাস হচ্ছে আশ্বিন, সপ্তম হচ্ছে কার্তিক, অষ্টম হচ্ছে অগ্রহায়ণ, নবম হচ্ছে পৌষ, দশম হচ্ছে মাঘ, 11তম হচ্ছে বা একাদশ হচ্ছে ফাল্গুন, আর 12তম বা দ্বাদশ হচ্ছে বা সর্বশেষ যে বাংলা সালের মাস সেটা হচ্ছে চৈত্র মাস। তো এখানে আমরা দেখি কোন মাস কত দিনে যায়। তো এটা আমাদের আগে এই এক এক মাস এক এক দিনে ছিল। তো তারপর বাংলাদেশ সরকার সেটাকে প্রথম 1, 2, 3, 4, 5 এই 5টি মাস হচ্ছে 31 তারিখে নিয়ে আসছে, আর বাকি সবগুলো হচ্ছে 30 তারিখে। তো এই 31 তারিখ মানে আমাদের এখানে বাংলা বছর হচ্ছে, বাংলা বা ইংরেজি যেটাই, বছরে হচ্ছে 365 দিন। তো এই 365 দিনের মধ্যে 30 দিন করে হলে 12 মাসে হচ্ছে 360 দিন, আর এখানে 1, 2, 3, 4, 5 দিন। এর আগে কিন্তু জ্যৈষ্ঠ মাসটা বড় ছিল, ওই জন্য জ্যৈষ্ঠ বলা হতো। তো এগুলা এখন বাদ দিয়ে এখন আগেরগুলো, মানে প্রথম 5টি হচ্ছে 31 দিনে যাবে, আর শেষের যে 7টি আছে সেগুলো 30 দিনে যাবে। তো এখানে বলছে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন হয়। তো এক বছরে আমরা এখানে কি পেলাম, যে আমরা 12 মাসে পেলাম 360 দিন, 30 দিন করে হলে, আর এখানে 1, 2, 3, 4, 5 দিন। তো এই 5 দিন আর 60 দিন হচ্ছে 365 দিন। তো 365 দিনে হচ্ছে বাংলা বছর। এখানে বলছে কোন মাসে কয়টি দিন রয়েছে। তো এটা তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ তোমাদের এখানে মুখস্থ করার কিছু নাই। কিন্তু এটা হচ্ছে প্রথম 5টি হচ্ছে 31 দিনে, বাকিগুলো হচ্ছে 30 দিনে। তো এই মাসের নামটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলে তোমাদের আর অন্য কিছু মনে রাখতে হবে না। তো এখানে বাংলা যে ক্যালেন্ডার সন 2000, এটা হচ্ছে 1421 সালের এই ক্যালেন্ডারটা, সেটা মাঘ মাসটি দেখি এবং এই দিকে এ থেকে কি কি খুঁজে পাওয়া যায়। আমাদের এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে মাঘ মাস, সেটা 30 দিনে দেওয়া আছে।
তো মাঘ মাস এখানে আমরা যেটা পেলাম উপরে যে মাসটা দেওয়া আছে 30 দিন, কিন্তু কি কি মানে কি কি বারে কতদিন আছে সেটা আমরা জানি না। তো এখানে হচ্ছে বাংলা সন মাঘ মাস 1421 সাল, 21 বঙ্গাব্দ। হ্যাঁ, তো এখানে ক্যালেন্ডারটা শুরু হয়েছে, আমরা যেহেতু রবিবারে আমাদের স্কুল খোলা হয়, তা আমাদের একাডেমিক মানে সপ্তাহের প্রথম দিনটা হচ্ছে রবিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এটা হচ্ছে আমাদের সপ্তাহের প্রথম দিন, এটা হচ্ছে শেষ দিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখ দেওয়া আছে। এই ক্যালেন্ডারটা একটু ভালো করে বুঝো, তোমাদের এগুলা আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগে। তো এখানে দেওয়া আছে 1 তারিখ। 1 তারিখ এখানে কি দেওয়া আছে? বুধবার দেওয়া আছে, তাই না? এই তার মানে এই মাঘ মাসটা শুরু হয়েছে বুধবার থেকে। হ্যাঁ, কেন শুরু হয়েছে? কারণ মাঘ মাসের তারিখটা হচ্ছে 1 তারিখ। তো এই মাসটা আমরা যদি দেখি, এই মাসটা 30 দিনে, মানে 30 দিনে শেষ হয়েছে। তার মানে মাঘ মাস যাবে কত দিনে? 30 দিনে যাবে। তো এই 30 দিনের মধ্যে আমরা এখানে দেখি আমাদেরকে যদি প্রশ্ন করে যে 4 তারিখে কি বার ছিল, 4 তারিখে আমরা যাব এখানে সোজা যে বার আছে সেবার। তো এই ধরনের বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে আমাদেরকে, আমরা প্রশ্ন করব, আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। তো এখানে আমরা দেখি শনিবার কয়টা আছে এই মাসে? 1 2 3 4, 4টা শনিবার পড়বে এই মাসে। শুক্রবার 1 2 3 4, এই 4টা শুক্রবারও পড়বে এই মাসে। বৃহস্পতিবার 1 2 3 4, 5টি বৃহস্পতিবার কিন্তু এই মাঘ মাসে 1421 বঙ্গাব্দতে ছিল। বুধবার ছিল 5টি, আর বাকিগুলো ছিল 4টি করে, মানে এত সপ্তাহ। তো এখন এখানে সপ্তাহ কয়টা? সপ্তাহ মানে 7 দিন। এইটা কিন্তু পুরো একটা সপ্তাহ, এটা পুরো একটা সপ্তাহ, এটা একটা পুরো সপ্তাহ। আর এই যে এইখানে এইটুকু, হ্যাঁ, এই দুইটা বাদ দিলে, এই দুইটা এখানে নিয়ে আসলে এটা একটা সপ্তাহ। 1 2 3 4, 4 সপ্তাহ, মানে 2 দিন। তো এতক্ষণ আমরা বাংলা যে ক্যালেন্ডার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করবো 134 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি ক্যালেন্ডার আছে সেটা। ইংরেজি ক্যালেন্ডারে আমরা যদি দেখি, এখানে 12টি মাস দেওয়া আছে। এটা আমরা প্রায় সবাই জানি। হ্যাঁ, আলোচনা বেশি হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এখানে কিন্তু মাসের সংখ্যা হচ্ছে একটু অন্যরকম বলতে হচ্ছে জানুয়ারি হচ্ছে 31 দিন, তারপর ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন, মার্চ হচ্ছে 31 দিন, এপ্রিল হচ্ছে 30 দিন, মে হচ্ছে 31 দিন, জুন হচ্ছে 30, জুলাই হচ্ছে 31, আবার আগস্ট হচ্ছে 31, সেপ্টেম্বর 30, অক্টোবর হচ্ছে 31, নভেম্বর 30, ডিসেম্বর হচ্ছে 31 দিনে। তো এখানে আমরা যেটা দেখতে পারি যে একটা 31, একটা 31, কিন্তু এখানে আগস্ট এবং জুলাই কিন্তু পাশাপাশি দুইটাই হচ্ছে 30 দিনে। তো এটা আমরা মনে রাখতে পারি। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করি আমরা, যে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে যায়, বাকিগুলো 30 অথবা 31 দিনে যায়। তো সেটা যদি আমরা বের করি, সেটা আমরা ছোট সময় যেভাবে শিখেছিলাম, এই যে আমার হাত আছে, এই হাতের মাধ্যমে আমরা গণনা আমরা যদি করি, আমরা এই যে আমাদের কিন্তু সবারই আঙুল এরকম দেওয়া, যে এটা উঁচু দেওয়া, এটা নিচু, এটা হচ্ছে উঁচু আর এটা হচ্ছে নিচু, এটা উঁচু, এটা নিচু, এটা উঁচু। তো আমরা এখান থেকে এই যে উঁচু নিচু মিলিয়ে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা গণনা করব। যদি আমরা জানুয়ারি এইভাবে গণনা করি, জানুয়ারি, তারপর হচ্ছে নিচেরটা হচ্ছে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে মার্চ, আবার নিচেরটা এপ্রিল, মে, তারপর জুন, জুলাই, আবার হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এইভাবে তোমরা গণনা করবা। এই গণনা কেন আমি কেন বলছি সেটা একটু বুঝো। এই গণনাটা এই জন্য বলছি যে উপরে যে মাসের নামটা থাকবে সেটা হবে 31 দিনে, আর নিচে যেটা সেটা হবে 30 দিনে, একমাত্র ফেব্রুয়ারি ছাড়া। ফেব্রুয়ারির বিষয়ে তোমাদের ইংরেজি বইয়ে অধিবর্ষ লিপিয়ারের একটা গল্প দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিবা। তো এখন যদি আমরা এটা গণনা করি যে জানুয়ারি এটা হচ্ছে উপরে পড়েছে, তার মানে এটা 31 দিনে যাবে। তারপর ফেব্রুয়ারি, সেটা তো 28 দিন, এটা ব্যতিক্রম। তারপর হচ্ছে মার্চ, এই যে উপরে আছে, সেটা 31 দিনে যাবে। তারপর কি এপ্রিল নিচে পড়েছে, তার মানে এটা যাবে 30 দিনে। তারপর কি মে হচ্ছে উপরে হচ্ছে, এটা হচ্ছে 31 দিনে। তারপর জুন, এটা নিচে, এটা হবে 30 দিনে। জুলাই 31 দিনে। তারপর আগস্ট উপরে পড়েছে 31 দিনে। সেপ্টেম্বর নিচে পড়েছে 30 দিনে। অক্টোবর উপরে পড়েছে 31 দিনে। তারপর নভেম্বর নিচে পড়েছে 30 দিনে। ডিসেম্বর হচ্ছে উপরে আছে 31 দিনে। তো এটা যদি অ্যাপ্লাই করো তোমরা, এই ইংরেজি যে মাসটা আছে সেটা বলতে পারবা কোনটা কোন ইয়েতে যায়। তো এখানে আমরা যদি দেখি, এখানে আলোচনাটা যেটা আছে, যে ডান পাশের ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি।
এখানে বলছে ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে কত দিন হয়, এটাও 365 দিনই হয়। এটা হচ্ছে 365 দিন হবে, আবার কখনো কখনো 366 দিনে হবে। এটা আমি পরে তোমাদেরকে আরেক সময় আলোচনা করব, যদি এটা আসে, অন্যান্য সময়ে যদি আসে আমি আলোচনা করব, সমস্যা নেই। আমরা আগামী যে আলোচনাটা সেটার মধ্যে আমরা দেখতে পাবো। তো এখানে বলছে প্রতি মাসে কয়টি করে দিন রয়েছে, এইটা মনে রাখবা। জানুয়ারিতে 31টা, ফেব্রুয়ারিতে 28টা, এটা মনে রাখবা। বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল এবং অমিলগুলো কি কি? বাংলা ক্যালেন্ডার একটা মিল যদি তো এখানে আলোচনা করো, বাংলা ক্যালেন্ডার একটি মিল হচ্ছে 365 দিনে বছর, এটাও 365 দিনে বছর, 12 মাসে বছর, এটাও 12 মাসে বছর। আর ব্যবধানটা হচ্ছে ওইখানে বাংলা যে ক্যালেন্ডার ছিল প্রথম 5টি মাস হচ্ছে 31 দিনে, বাকিগুলো 30 দিনে। এখানে কিন্তু এটা ব্যতিক্রম। হ্যাঁ, এটা হচ্ছে ওই রকম না, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টি মাস যাবে 31 দিনে, একটা যাবে 28 দিনে, বাকিগুলো 30 দিনে। এটা হচ্ছে একটা পার্থক্য। তো এখানে কি বলছে, তামিমের জন্মদিন 28শে মে, তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে হবে? তো আমরা এই যে মে মাস কত দিনে যায়, মে মাস হচ্ছে 31 দিনে যায়। যদি 28 দিনে তামিমের জন্মদিন যায়, বিষয়টা একটু খেয়াল করা, একবারে সিম্পল। 28 তারিখ যদি তার তামিমের জন্মদিনে এর 8 দিন পর, তাহলে 28 তারিখ হলে 28 আমরা দেখি, 28-এর পরে 29, 30। এবার আমাদেরকে দেখতে হবে এটা কি 31 দিনে মাস যায় নাকি 30 দিনে যায়। মে মাস কিন্তু 31 দিনে যায়, তাহলে এই 28, 29, 30, 31, তার মানে মে মাস শেষ। এরপরে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। তার মানে এটা এই যে 8 দিন আমরা পেরিয়ে মানে এখানে পেয়েছি, তাই না? তার মানে কত তারিখ? 5 তারিখ। 5ই জুন হচ্ছে তার জন্মদিন। তো সেটা এখানে একটা ইয়ের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, আমি যেভাবে বলেছি সেভাবে। 28 তারিখ শেষ, 29, তারপর হচ্ছে 30, 31 তারিখ, 3 দিন চলে গেছে। তারপরে এই মাসে হচ্ছে 1, 2, 3, 4, 5 দিন। এই 5 তারিখে হবে রেজার, মানে রেজার যে ধারণাটা সেটা আমরা এইভাবে করেছি। তো এখানে আর মিনা যেভাবে করেছে, মিনা এভাবে করেছে। মিনা কি করেছে, যে 28-এর সাথে 8 গুণ করে 36 হয়েছে। 36-এ মে মাসের 36 তারিখ, তাই না? তো এখানে 28-এর পরে 29, 30, 31, 32, 33, 34, 35, 36, একই কথা। তুমি যেভাবে করতে পারো সেভাবে হবে। তো এই যে এই ভিডিওটা আমরা বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আমরা কথা বললাম। এর পরবর্তীতে আমরা মানে পরের যে ভিডিওটা আসবে সেটা ইংরেজি ক্যালেন্ডারের বিস্তারিত নিয়ে কথা বলবো, ফেব্রুয়ারি মাস সম্পর্কে নিয়ে কথা বলবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।